রনি কি তাহলে সত্যিই বিবাহিত? ওর কি একটা বাচ্চাও আছে? আসলে হ্যাঁ, যেটা আপনারা শুনতেছেন আসলে সেটাই সত্যি যে রনি বিবাহিত, ওর একটা বাচ্চাও আছে। তো আমরা সবাই এটা কম বেশি জানতাম। যারা গ্রুপে ছিলাম বা অনেক সময় অনেক কমেন্ট বক্সেও দেখা যাইত, বা ওর ওয়াইফকে ও সবসময় বলতো হাইড করে রাখতে। ওর ওয়াইফ মানে যে স্বাধীনতাটা ওকে দিয়েছিল যে বৃষ্টির সাথে ভিডিও করো ভাই বোন হিসাবে। স্বাভাবিক, ওরা তো সবসময় বলতো যে আমরা ভাই বোন। বৃষ্টিকে জিজ্ঞেস করলেও বলতো ভাই বোন, রনিকে জিজ্ঞেস করলেও বলতো ভাই বোন। তো আমরা সবসময় দেখতাম যে আপনাদের সামনে যা দেখাইছে আমরা সবসময় সেটাই দেখছি। এর বাড়তি কিছু বিষয় আমরা কখনোই দেখি নাই, বা কি হয়েছে না হয়েছে সেটাও জানি না। কিন্তু আমার মনে হয় যে এখানে বৃষ্টিকে দোষ দেওয়ার থেকে রনির দোষটা বেশি। কারণ ও তো ভালো করে জানে যে ওর একটা বাচ্চা আছে বা ওর সংসার। এটা রেখে কেমনে ও বলে যে আমি বৃষ্টিকে বিয়ে করব? এটা কখনো হয়? কোনোভাবে হয়? ওর বউটা, রনির বউ যে মাশাল্লাহ দেখতে যতটুকু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, বা ওর বাচ্চাটাকে দেখলে বিশ্বাস করেন আপনার আর কিচ্ছু ভাল লাগবে না। মনে হবে যে এই বাচ্চাটা আল্লাহ এত সুন্দর, মাশাল্লাহ। তো এই বাচ্চাটাকে রেখে এখন ও যদি এরকম করে যে না আমি বৃষ্টিকে বিয়ে করব বা বৃষ্টির সাথে আমি থাকতে চাই, এটা কোনো ওয়াইফ মেনে নিতে পারবে না, কখনোই পারবে না। পারবে না কেন জানেন? একটা নারী সবকিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না। আর রনি বৃষ্টিকে অনেক মানুষই বলে যে বাজে। আসলে বৃষ্টি স্বাভাবিক, ভিডিও করতে করতে একটা মানুষের প্রতি মানুষ দুর্বল হতেই পারে, কিন্তু বৃষ্টির জায়গায় বৃষ্টি এখনও ঠিক আছে। কিন্তু রনির জায়গায় রনি ঠিক নাই। আর রনির ওয়াইফ মানে অনেক বিশ্বাস করে হচ্ছে রনির সাথে, মানে রনি আর বৃষ্টিকে দুজনকে জুটি হিসাবে ভিডিও করতে দিছে। কিন্তু বৃষ্টির জায়গায় এখনো ঠিক আছে। কিন্তু রনির জায়গা থেকে রনি বলল কি আমি বৃষ্টিকে বিয়ে করব। তাই তুই তো ওরা বোন ডাকছিস, বোন না? তো আমি চাই রনি তুমি যাই করছো না করছো সব কিছু বাদ দিয়ে এখন এই নীলার কাছে চলে যাও। তোমার একটা বাচ্চা আছে। আপনারা অনেকেই দেখতেছি কমেন্ট বক্সে বলতেছেন যে আমরা টাকা দিব, ওকে ডিভোর্স দিয়ে বৃষ্টিকে বিয়ে করো। একটা সংসার কি মুখের কথা? মানে আপনারা কেমনে বলেন? আপনাদের বিবেক নাই? প্রবাসী মানুষগুলো হয়তো অনেক ভালো আবার অনেক খারাপও। কারণ প্রবাসী মানুষগুলো বলতেছে আমরা আপনাদের টাকার জোর থাকলেই হয় না, সম্পর্কের জোর তো নাই। প্রবাসী যে মহিলাগুলো আছে না, কিছু কিছু মহিলা আছে কি মানে নিজেদের সংসার করতে পারে না দেখে মানে এই যে প্রবাসে যে বইসা থাকে আর এখান থেকে অন্য সংসার ভাঙার জন্য কথা বলে। শোনেন আপুরা, আপনাদের একটা কথা বলি, এখানে সংসার ভাঙা নিয়ে কোনো কথা বলবেন না, কারণ ওর একটা বাচ্চা আছে। যতটুকু পারবেন যে বাচ্চাটার সাপোর্ট হবেন বা নীলার সাপোর্ট হবেন, মানে ওর ওয়াইফেরও কখনো ওর সাপোর্ট এখন হইতে যায়েন না, কারণ এটাতে সম্পর্ক নষ্ট হয়। আর অনেকে একটা কথা বলতে চাই যে নীলা ভাইরাল হতে আসে নাই, ও ওর অধিকারটা চায়। এখনও তুমি যদি